আসসালামু আলাইকুম। আজকে আমি ছানা দিয়ে পুলি পিঠা তৈরি করব। ছানার পুলি পিঠা কিন্তু অনেক বেশি মজার হয়, একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। তো আমি এখানে পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি খেজুর গুড় আর একটা নারকেল। এরকম একটা কড়াই নিয়ে নেবেন, ওই কড়াইতে পুরটা তৈরি করলে ভীষণ ভালো হয়। নিয়ে নিয়েছি 1 কাপ ছানা। এখন আমি খুব ভালোভাবে সুন্দর করে একটি পুর বানিয়ে নিব। আর একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে পুরটা বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণ মজার একটি পুর তৈরি হবে। এই তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দিয়ে এদিকে একটি ডো বানিয়ে নিব। দিয়ে দিব 1 কাপ নর্মাল পানি। পানিটা ফুটে উঠলে এখানে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব রেগুলার রান্নার তেল। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে একটু অপেক্ষা করব, এটাকে ঢাকনা দিয়ে দিব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমার ডোটা অনেক বেশি ভালো হবে। একেবারে সফট একটা ডো আমি তৈরি করে নিব। খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিব। এখন একটু আস্তে আস্তে ভালোভাবে যেন চালের গুঁড়ো না থাকে, এরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গোল গোল ছোট ছোট করে গোল গোল করে পিঠার শেপ দিয়ে দিব। এরকম করে আমি বানিয়ে নিব সবগুলো। তো এখন সবগুলো বানানো হয়ে গেছে আমার। অনেক সুন্দর করে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখানে আজকে অনেকগুলো পিঠা তৈরি করা হবে, এই জন্য আমি অনেকগুলো বল তৈরি করে নিয়েছি। তো আমার বলগুলো এখন আমি একটা ছাঁচের সাহায্যে রুটি বানিয়ে নিব। এই ছাঁচটা দিয়ে এখন আমি রুটিগুলো সব বানিয়ে নিব। এইভাবে আমি রুটিগুলো বানিয়ে নিব। প্রথমে একটা দেখাচ্ছি, পরবর্তীতে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ছোট ছোট করে রুটিগুলো সবগুলো একত্রে বানিয়ে রাখলে আপনার পিঠাটা বানাতে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করে নিব। আর ওই ছাঁচের সাহায্যে আমি এখন এখানে প্রথমে রুটিটা দিয়ে দিব, তারপরে মাঝখানে একটু পুর দিয়ে এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আপনার একত্রে অনেকগুলো পিঠা আপনি তৈরি করতে পারবেন খুব সহজে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি একটা তাওয়া বসিয়ে এগুলো আমি রুটির মতো করে এপিঠ ওপিঠ ভেজে নিব। এখানে কোনো তেল ব্যবহার করব না। আমি তেল দিয়ে এই পিঠাগুলো খেতে ভালোবাসি না, আমার এভাবে খেতে ভালো লাগে। আর এইভাবে আমি পিঠাগুলো সব ভেজে নিব। আপনারা চাইলে আপনার তেল দিয়েও খেতে পারেন। তো এখন আমি একটা একটা করে সুন্দর করে সবগুলো উল্টে পাল্টে তারপরে নেড়ে ছেড়ে ভেজে নিব। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।